কি গো টন্টন, শুনলাম যে তুমি নাকি ওই শিয়ালের সাথে কি ইটিস পিটিস করো। না, তেমন কিছু না, কিন্তু শুনলাম বনের মধ্যে গানা বাজনা করছে তো, এজন সেজন বলছে যে টুনটুন তো শিয়ালের সাথে ভালোই সম্পর্ক জমিয়েছে। তাই বললাম, তুমি কোনো রাগ করো না, বুঝছো বন্ধু? শোনো টমনা, তুমি ফালতু কথা ছেড়ে ভালো কথা বলো। আমার শিয়ালের সাথে ইটিস পিটিস হলে তাতে তোমার কি বলো? আমার মনে যা ইচ্ছে তাই করো, তাই বলি কি বনের সবাই থেকে অনুমতি নিয়ে করতে হবে? যত আরে বন্ধু, তুমি রাগ করছো কেন? আমি তো এমনিতে বলেছি, যেহেতু বলছে বনের মধ্যে, তাই তুমি শিয়ালের সাথে সম্পর্ক করলে করবে, তাতে আমার কি? তাই বলে কি তুমি রাগ করতে হয় আমার সাথে? আমি তো এমনিতেই বলেছি, তাই তুমি রাগ করো না, বুঝছো? বন্ধুর সাথে রাগ করতে নেই, আমরা তো দুজন দুজনকে অনেক মহব্বত করি, একসাথে খেলাধুলা করি, তাই না? তোমার মনে যা ইচ্ছে তুমি তাই করো, আমার কোনো সমস্যা নেই। আমার যদি হেল্প করতে হয় আমি হেল্পও করব, বুঝলে? না শোনো, তোমাকে বলে দিচ্ছি, আর কোনোদিন এভাবে আমার সাথে কি বলবে না। টনটন, তোমার মন দেখছি বেজার খারাপ। কি হচ্ছে বলো তো তুমি আমাকে? এমন মন খারাপ তোমার তো আগে আর কোনোদিন দেখিনি। তোমার মন খারাপ দেখে আমার মনটাও কেন যেন খারাপ হয়ে যাচ্ছে। তুমি এমন করে আছো যেন আমার সাথে তুমি রাগ করছো। শোনো না শিয়াল, ওই যে আমার সাথে একটা বাজে থাকে না, সে আমাকে অনেক কিছু বকাঝকা করেছে। আমি তোমার সাথে ইটিস পিটিস করি, এই করি সেই করি, বনের মধ্যে নাকি কথাবার্তা চলে তোমাকে আমাকে নিয়ে। বলো তো এখন কি করা যায়? মেজাজ কেমন খারাপ হয়ে বলো, তাই আমার মনটা খারাপ। আচ্ছা আচ্ছা, আমি ওর সাথে কথা বলবো। আর তুমি এই কথায় মন খারাপ করছো? যাক, মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। তোমার আমার হিসাব, আমার সাথে তোমার হিসাব। তাই দেখো, আজ সূর্যটা খুব চমৎকার লাগছে, খুব ভালো লাগছে। তোমাকে এই পরিবেশে এনে দু চারটা কথা বলবো। তাই বলছি, তোমার শরীরের কি অবস্থা সেটা বলো। আমাদের তো অল্প কিছুদিন সময় আছে, তাই আমাদের সব কাজকর্ম আমরা দুজনে মিলে করে ফেলবো। চলো অন্য কোথাও গিয়ে ঘুরে আসি। কি গো টনটনের মা, তুমি এখানে কি করছো? খুব পেরেশানি মনে হচ্ছে। তুমি কি টনটনকে খুঁজছো? ও আচ্ছা, তাই তাই তোমার মনটা বড্ড খারাপ লাগছে। পেয়ে যাবে, টনটন তো বড় হয়েছে, তাকে তুমি বিচারছো কেন? আর বলবেন না বাঘ মামা, এই টনটনের জ্বালায় আমি অতিষ্ঠ। টনটনকে খুঁজতে খুঁজতে আমার পা ব্যথা হয়ে গেছে, তারপরেও টনটনকে পাচ্ছি না। সে এখন অনেক ফালতু হয়েছে। শোন, তুই এত কান্নাকাটি করিস নে। টনটনকে তুই পেয়ে যাবি। সে অন্য কোথাও বন্ধুদের সাথে মনে হয় ঘুরতে গিয়ে বেরিয়েছে। তুই ওই দিকে যা, বনের ওই দিকে আমি আশা করি তুই ওইখানেই তাকে পাবি এবং তাকে ধরে নিয়ে আসবি আমার কাছে। এই যে শিয়াল, তুমি শোনো, আমি বাড়ি যেতে হবে। মায়ের মনে হয় ওইদিকে আমাকে খুঁজছে। আমি আর দেরি করতে পারছি না, বুঝছো? তোমার সাথে অন্য একদিন দেখা হবে। আমরা অন্য একদিন অনেক মজার মজার গল্প করব। আজ বিদায় দিয়ে দাও, আমি চলে যাই। শোনো টনটন,
তোমাকে অনেক দিন পর পেয়েছি। তোমার সাথে আমার অনেক কথা জমা। তুমি আসছো, তোমার সাথে অন্য গল্প করতে করতে আসল কথাই ভুলে গিয়েছি। তুমি ঠিক বলেছ, তোমার মা অবশ্যই তোমাকে খুঁজবে। অনেকক্ষণ হয়ে গেল তুমি যে আমার কাছে এসেছো, তাই তোমার মা পেরেশানি হওয়ার কথাই। শোনো, অন্য একদিন আসলে তোমার সাথে অনেক মজার মজার গল্প করব। তাহলে তুমি যাও। এই যে টুনটুন, তুমি এখানে কি করছো শিয়ালের সাথে? তোমাকে যদি আর কোনোদিন দেখছি, তাহলে তোমার পা ভেঙে দেবো আমি। না না না, শোনেন, আপনি এমন করতে পারেন না টুনটুনের সাথে। আমি শিয়াল বলছি, টুনটুন কোনো খারাপ কাজ করিনি এখানে। আমরা দুজন দুজনের বন্ধু, তাই টুনটুন আমার সাথে কথা বলতে এসেছে। আমরা অনেক গল্প করেছি। আপনি অন্য কিছু মনে করবেন না। আপনার অনেক কষ্ট হয়েছে টুনটুনকে বিচারতে, তাই বলি টুনটুনকে আপনি অন্য কিছু বলতে পারেন না। শোনো শিয়াল, তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। তোমার কাছে সে এসেছে সে সকাল, আর এখন রাত্র হয়ে যাচ্ছে। সে এসেছে আর তুমি বলছো তাকে কিছু বলবো না। তাকে আজ নিয়ে নি, নেয়ার পর তাকে এমন মারবো সে যেন আর কোনোদিন তোমার কাছে না আসতে পারে। আর তুমি এত পণ্ডিতি দেখাতে হবে না আমার কাছে। এই টুনটুন, তুই চল আমার সাথে তাড়াতাড়ি, না হয় তোকে এখানেই মারবো। চল, তার কাছে আর কোনোদিন আসতে হবে না।